ওয়েলকাম টু জহির টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে অথবা জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তার জন্য আগের যে পাসওয়ার্ড আছে আপনার, এই পাসওয়ার্ড দরকার নাই। মানে আমরা অনলি মনে করেন যে এই মোবাইল কম্পিউটার যেটাই হোক ডিভাইসের ভিতরে লগ ইন করা থাকলেই হবে। আগের কোনো পাসওয়ার্ড দরকার নাই, আমরা সরাসরি চেঞ্জ করে ফেলাইতে পারবো অথবা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলবো। আর একটা কথা খেয়াল রাখবেন যে অনেকের ভিডিও দেখলে অনেকে বোঝে না, কিন্তু সাধারণ একটা মানুষের একটা ভিডিও দেখে কিন্তু বুঝে যায়। আর যদি এরকম হয়ে থাকে, এই ভিডিও দেখে যদি আপনি বুঝতে পারেন, তাহলে এরকম ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা জিমেলের যে অ্যাপটা আছে, অ্যাপের উপর একটা ক্লিক করে দিলাম। আবার অনেক আছে 2-3 মিনিটের ভিডিও দেখে না, খালি টাইনে টাইনে দেখে। মানে কথার সাথে কলম ফাংশনেরও কলম অনেক মিল থাকে, এটা কথা না শুনলে আপনি কলম বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, জিমেলটি ওপেন হওয়ার পরে আমরা এই যে জিমেলের লোগো আছে উপরে, এই লোগোর উপরে একটা ক্লিক করে দিব। তারপরে এইখানে আসার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তারপরে আমরা এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব। এখানে একটু সময় নেবে, এই যে আসছে। এই পেজ আসার পরে আমরা এইখানে খুঁজবো সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, কোথায় লেখা আছে। তারপর আমরা এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করব। এই পেজ আসার পরে আমরা আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাব। এইখানে আমরা খুঁজবো পাসওয়ার্ড কোথায় লেখা আছে অথবা গুগল পাসওয়ার্ড কোথায় লেখা আছে। তারপরে যে আমার এখানে পাসওয়ার্ড লেখা, এই পাসওয়ার্ডের ভিতরে আমি একটা ক্লিক করে দিব। পাসওয়ার্ডের ভিতরে ক্লিক করার পরে এইখানে ঘুরতে ঘুরতে আপনার ফোনে যেই লকটি দেওয়া থাকবে ওই লকটি দিয়ে দিবেন। আমার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিয়ে দিবেন ফোনের। তারপর দেওয়ার পরে আমাদের এই যে এইখানে আসে পড়ব। বন্ধুরা, এইখানে আসার পরে আমরা এই যে উপরে প্রথমে নিউ পাসওয়ার্ড লেখা, এইখানে আমরা পাসওয়ার্ড দিব। আমাদের যেই কোনো পাসওয়ার্ড আমরা তৈরি করব। আমি পাসওয়ার্ড দিতেছি। আর মনে রাখবেন যে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কীরকম মনে করেন যে কিছু দিবেন ওয়ার্ড, তারপর দিবেন নাম্বার, @ মানে প্যালাস, মানে বিভিন্ন আইটেমের দিয়ে মনে করেন যে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন। তাহলে আমি উপরে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তাইলে বন্ধুরা, নিউ পাসওয়ার্ডে আমি যেটা লিখছি ঠিক নিচে ওইটা আমি পেস্ট করে দিয়ে দিলাম অথবা লিখে দিলাম। যেভাবেই দেই কনফার্ম পাসওয়ার্ডে ওইটাই দিতে হবে নিচে। যাই হোক, দেওয়ার পরে আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ড আছে, এই চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। আর এই পাসওয়ার্ডটি আপনি হাতে লিখে রাখবেন বা কোথাও নোটবুকে লিখে রাখবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আমার এইখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে, আশা করি জহির টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।